এবিসি নিউজ কর্তৃক জিমি কিমেলের বরখাস্তের প্রতিবাদ জানালেন দেশের বিখ্যাত কৌতুক অভিনেতারা। ক্যাথি গ্রিফিন, জিমি ফ্যালন, সেথ মেয়ার্স এবং জন স্টুয়ার্টের মতো লেট নাইট শো সঞ্চালকরা বৃহস্পতিবার রাতে জিমির পাশে দাঁড়ান। বলেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না তারা। এদিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে ব্যঙ্গ করতেও তারা ছাড়েননি। কমেডিয়ানরা বলছেন, চার্লি কার্ককে নিয়ে বিরূপ কোনো মন্তব্য করেননি কিমেল। গ্রিফিন বলেন, কৌতুকের মধ্য দিয়ে সংবিধানের প্রথম সংশোধনীর চর্চা করে থাকেন সঞ্চালকরা। মানুষকে আনন্দ দেয়াই তাদের উদ্দেশ্য, কাউকে হেয় করা নয়। এফসিসি প্রধান ব্র্যান্ডন কারের হুমকিতে কৌতুক অভিনেতা জিমি কিমেলের এবিসির লেট নাইট শো স্থগিত। টেলিভিশন চ্যানেলগুলোর লাইসেন্স কেড়ে নেয়ার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিতে যখন দেশের সাধারণ মানুষের বাক স্বাধীনতা প্রশ্নের মুখে, তখন বেশ সাহসী পদক্ষেপ নিয়েছেন বিখ্যাত কমেডিয়ানরা। বলেছেন, কোনো চাপের কাছে নতি স্বীকার করবেন না তারা। বৃহস্পতিবার রাতে ক্যাথি গ্রিফিন, জিমি ফ্যালন, সেথ মেয়ার্স এবং জন স্টুয়ার্টের মতো লেট নাইট শোর সঞ্চালকরা এবিসি নিউজ কর্তৃক জিমি কিমেলের বরখাস্তের প্রতিবাদ জানালেন, আর তা করলেন অভিনব এক পদ্ধতিতে। তারা এদিন ট্রাম্পকে নিয়ে ব্যাপক কৌতুক ও ব্যঙ্গ করেছেন। ফ্যালন কোনো রাগঢাক না রেখেই বলেছেন, দেশে কি চলছে তা তিনি বুঝতে পারছেন না, তবে জিমিকে খুব ভালো করেই চেনেন তিনি। তার মতো ভদ্র সজ্জন একজন মানুষ আবারও টিভির পর্দায় ফিরে আসবেন বলেই আশাবাদী তিনি। গ্রিফিন বলেন, কৌতুকের মধ্য দিয়ে সংবিধানের প্রথম সংশোধনীর চর্চা করে থাকেন তারা। মানুষকে নির্ভেজাল আনন্দ দেয় তাদের উদ্দেশ্য, কাউকে হেয় করা নয়। The way that we look at comedy is the way we consume popular culture, serious moments in the culture. And so, as a comedian, I do believe it's a free speech issue. আরেক বিখ্যাত কমেডিয়ান ডেভিড ক্রস বলেছেন, চার্লি কার্ককে নিয়ে বিরূপ কোনো মন্তব্য করেননি কিমেল, শুধু প্রকৃত ঘটনা তুলে ধরার চেষ্টা করেছেন। আর ট্রাম্পকে নিয়ে তিনি অনেক আগ থেকেই কৌতুক করে আসছেন। Kimmel didn't say anything negative about Charlie Kirk. And then he made fun of Trump's and made fun of it by just highlighting his lack of empathy. দ্য ডেইলি শোতে জন স্টুয়ার্ট তো রীতিমতো মনোলগের মাধ্যমে প্রেসিডেন্টের নীতিকে নিয়ে ব্যঙ্গ করেছেন, যাতে ব্যাপক হাস্যরসের উপলক্ষ তৈরি হয়েছে সামাজিক মাধ্যমে। Are the naysayers and the critics right? Is Donald Trump stifling free speech? Of course not, John. Americans are free to express any opinion we want. এদিকে কংগ্রেসম্যান এরিক সলওয়েল সতর্ক করে বলেছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি কংগ্রেসের নিয়ন্ত্রণ নেবে। সে সময় বাক স্বাধীনতা হরণকারীদের বিপক্ষে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।